প্রার্থনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। শ্রীকালব্য অমরত্ব লাভের হেতুই যে আমার এই কঠিন তপ, তা তো আপনার অজানা নয়। আমার তপস্যায় যদি আপনি সত্যি প্রসন্ন হয়ে থাকেন, তবে তার যথাযথ ফল আমায় প্রদান করুন প্রভু। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবে, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। আমরা এবার সমবেত হয়ে মহামায়ার আরাধনায় রত হই। প্রসন্ন হোক তিনি। আমাদের দুর্গতকে নাশ করার হেতু জাগরিত হোক দেবী দুর্গতি নাশিনী। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে, ত্রিলোক জয়ী মহিষাসুরকে, যার ভয়ে অমর দেবগণ ভীত। হে দুরাচারী, আমি স্বয়ং তোর কাল রূপে তোকে দর্শনের কৃপা লাভ করেছি। বৃথা প্রলাপ ত্যাগ করো দেবী। আমি মহিষাসুর, ব্রহ্মার বর পুষ্ট, অমর আমি, ত্রিলোক আমার অধীনে। তুমি আমায় বধ করবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননীর সম্মুখে ত্রিলোক বিজয়ের অহংকার করছিস মূর্খ। রে দুর্মতি, আমি দেবী মহালক্ষ্মী, সৃষ্টি স্থিতি ও লয়ের কারণ স্বরূপা। সমস্ত দেবগণের প্রার্থনায় তোকে বধ করার উদ্দেশ্যে আমার এই প্রাকট্য। ব্রহ্মাণ্ডের জননী, বুদ্ধি ভ্রষ্ট তুমি মনোমোহিনী, কান্তিময়ী। রণাঙ্গন ছেড়ে আমার অঙ্গসারিণী হও। ত্রিলোক জয়ী মহিষাসুরের সান্নিধ্য পেলে ত্রিলোকের সমস্ত সুখ ঐশ্বর্য তোমার পদানত হবে। এই সকল মন্দবুদ্ধির প্রলাপ ঘুচে যাবে চিরতরে। বিনাশকালে বিপরীত বুদ্ধি। রে মহিষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি, সেই হিসেবে তোর ধাত্রী রূপী মাতা আমি। নিজের মাতাকে লোলুপ দৃষ্টিতে কামনা করিস? আমি চাইলে এক নিমেষেই তোর ধ্বংস নিশ্চিত করতে পারি, কিন্তু তুই ব্রহ্মার বলে বলিয়ান। তোর কঠিন সাধনার মর্যাদা রাখতে তোকে আমি আমার সঙ্গে যুদ্ধ করার সুযোগ প্রদান করছি। নে, যুদ্ধ কর।
সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। Namaskasya, 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 namo